আমি মফহুম বলতেছি, যখন একটা বান্দার কিচ্ছু নাই জাহান্নামের বিপদীয় অবস্থা, ফেরেশতা ঘরবার নিয়ে যাবো জাহান্নামে, আল্লাহ কে বলবো আল্লাহ কে তারা ফেরেশতা বলবো আল্লাহ কি শুনি না এটা জাহান্নামে দে, আল্লাহ কে তারা ওরে জিজ্ঞাসা কর, তোরা কি জিজ্ঞাসা করবি সব জিজ্ঞাসা আল্লাহ কে বলে আমার জিজ্ঞাসা কর কি ওরে জিজ্ঞাসা কর দুনিয়ার ভিতরে কোনো আলেমের সাথে কোনো ভালোবাসা ছিল কি? কোন আলেমের সাথে মোহাম্মদ ছিল? ওরে জিজ্ঞাসা করবে ভাই আল্লাহ একটা অফার দিতে বল দুনিয়ার ভিতরে কোনো আলেমের সাথে ভালো সম্পর্ক ছিল? সব করে বল লাখ লাখ ছিল না। ফেরেশতা বলে আল্লাহ কাম হইতে রানি নিয়ে যায় জাহান্নামে, আল্লাহ কে না ওরে জিজ্ঞাসা ওরা আবার জিজ্ঞাসা কর দুনিয়ার ভিতরে কোনো আলেমের সাথে একসাথে খানা খাইছিল কি? জিজ্ঞাসা করবো ফেরেশতা এই দুনিয়ার ভিতরে কোনো আলেমের সাথে কিছু খানা খাইছিল? টপ টপ করে বল লাখ লাখ আল্লাহ ফেরেশতাকে আল্লাহ কি কইছে না এই আসলে বদমাশ আল্লাহ কোন ওরে আবার জিজ্ঞাসা করে কি ওই দুনিয়ার ভিতরে এর যে বন্ধু আছে ওই বন্ধুর সাথে কোন আলেমের সম্পর্ক ছিল কি? ওরে জিজ্ঞাসা এই বল বল তোর যে দুনিয়াতে বন্ধু ছিল ওই বন্ধুর সাথে কোন আলেমের সম্পর্ক ছিল কি? লা ছিল ফেরেশতা আল্লাহ কি বলেন আল্লাহ আবার কর এর যে বন্ধু আছে এরকম আমার কোনো সম্পর্ক না শুধু মারা বন্ধু করব বলবো মারা বন্ধু হাতে ওরে জিজ্ঞাসা ফেরেশতা হয়েছে না তোমার যে বন্ধু আছে ওই বন্ধুর যে বন্ধু আছে তার যে আমার বন্ধু আছে ওই বন্ধুর যে বন্ধু আছে তার সাথে কোনো আলেমের সম্পর্ক ছিল কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তক করে বল লা না ছিল ফেরেশতা আল্লাহ আল্লাহ আবার জিজ্ঞাসা করে কি বলে এর যে বন্ধু আছে ওই বন্ধুর বন্ধু তার বন্ধুর বন্ধু ওই বন্ধুর বন্ধু ওই বন্ধুর বন্ধু ওই বন্ধুর বন্ধুর সাথে কোনো আলেমের সম্পর্ক ছিল? জিজ্ঞাসা করে লা ছিল ফেরেশতা আল্লাহ আবার জিজ্ঞাসা করে বলে কি এই বন্ধুর বন্ধু তার বন্ধুর বন্ধু ওই বন্ধুর বন্ধু তার বন্ধুর বন্ধু ওই বন্ধুর বন্ধু ওই বন্ধুর বন্ধুর সাথে কোনো আলেমের সম্পর্ক ছিল কি? জিজ্ঞাসা করেছে বল তোর বন্ধুর সাথে ওই বন্ধুর সাথে তার পার্টনারের দোস্তের সাথে ওই দোস্তের পার্টনারের সাথে তার বন্ধুর সাথে কোনো সম্পর্ক আলেমের ছিল? বলবে হ্যাঁ আমার একটা বন্ধু ছিল ওই বন্ধুর একটা পার্টনার ছিল তার আবার দোস্ত ছিল দোস্তর আবার বন্ধু ছিল ওই বন্ধুর আবার পার্টনার ছিল তার আবার পার্টনারের বন্ধু ছিল ওই বন্ধুর সাথে একটা আলেমের সম্পর্ক ছিল। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা শোন ওই বন্ধুর খাতিরে আমি আল্লাহ তার জাহান্নাম আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার খারাপ পায় I don't care. আমার যতই বুঝবো ইনশাআল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনি যাকে যতই দেওয়াইতে চেষ্টা করেন আল্লাহ যদি না করে আপনি পাবেন কত সুমান কাছা হলো তুমি দুমান আগে ইসলাম বুঝে ইসলামকে বুঝা লাগবে ইসলাম কি বলে আপনি যদি খালি পান আমি সব জায়গায় করি যদি আপনি খালি পান যে নামাজ রোজা হজ যাকাত করে না এর নামে ইসলাম তাহলে আপনি ভুল করতেছেন। খালি নামাজ রোজা হজ যাকাত করে না এর নাম ইসলাম নয়। নামাজ রোজা হজ যাকাত করে না তো প্রায় নামাজ পড়তে হয় নামাজ পড়াই আপনি এর নাম ইসলাম নয়। এটা কিসের ক্লাস? এটা কিসের ক্লাস? এটা কিসের ক্লাস?
পৃথিবীর ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে। কত কত আলো ধর্ম? প্রায় 30,000 ধর্ম আছে। 30,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। কে কইছে আলেম খালি জান্নাতে যাব, কে কইছে মুফতি খালি জান্নাতে যাব, কে কইছে মুহাদ্দিস খালি জান্নাতে যাব। ও মুসলমান, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই ধর্মসভার ভিতরে যত মানুষ আছে, এই ধর্মসভার ভিতরে যত মানুষ আছে, সবাই যদি ইচ্ছা করে সমস্ত মুসলমান আল্লাহর জান্নাতে যাইতে পারে। পানির গ্লাস হয় না? 30,000 ধর্মের ভিতরে কোন ধর্মের ভিতরে নাই আমি পাও হাত দিয়ে খাবা না, ডান হাত দিয়ে খাবা, পয়সা খাবা না, খাড়া হয়ে খাবা, ঘুমায়ে খাবা না, দৌড়ে দৌড়ে খাবা, কোন ধর্মের ভিতরে লেখা নাই। ও মুসলমান, পাগল হয়ে যান ইসলামের উপরে। ইসলাম কত সহজ ধর্ম। মদিনার নবী বলেছে, ও সাহাবা, ইমামে আযম আবু হানিফা নকল করে যে ফতোয়া রাখল মুখতারের ভিতরে আছে। ও মুসলমান, কেমনে বুঝাবার করা কোনো ভাষা নাই। এই যে আপনার খালি পাও হাতে গিলাস, মদিনার নবী বলেছে পাও হাতের গিলাসটা খালি ডান হাতে নেবেন। এখন পর্যন্ত কিচ্ছু করেন নাই, পাও হাতের গিলাসটা খালি ডান হাতে নিছেন। মদিনার নবী বলেছে, ও সাহাবা, পাও হাতের গিলাসটা ডান হাতে নেওয়ার সাথে সাথে মদিনার নবী বলেছে, মক্কা মদিনাতে একটা উট পানি দিলে যত সওয়াব পাওয়া যায়, পানির গিলাসটা ডান হাতে নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। এর থেকে সহজ ধর্ম আর কোথায় পাবেন? ও মুসলমান, যত ভাইরা এই জায়গার ভিতরে আছে, ও মুসলমান, ওয়াজ করতেছি না, কয়েকটা মাসলা কইতেছি, ভালো মতো শোনেন। যত ভাইরা এই জায়গার ভিতর বিবাহিত আছে, রাত্রে যখন বাড়ির ভিতরে যাবে, শরমের লজ্জার কোনো কথা না। রাত্রে যখন বাড়ির ভিতরে যাবে, বিবিকে আপনার পাও দিকে শোয়ান, আপনি ডান দিকে শুয়ে যাবেন। আপনি বিবির প্রশংসা করেন। প্রশংসা বুঝি তো? আপনি বিবির প্রশংসা করেন, ও বিবি গো, আজকে তোমার ডালটা খুব সুন্দর দেখা যাইতেছে। বিবি 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 গো, আজকে তোমার উটটা খুব ভালো দেখা যায়। বিবি তোমার সগদুইটা আজকে ভালো দেখা যাইতেছে। ও বিবি গো, আজকে তোমার চুলের থেকে সুন্দর সুন্দর বাসনা আইতাছে। সাহাকাত যাও। মদিনার নবী বলেছে, আপনাকে বিবির প্রশংসা করে, আপনার প্রশংসা শুনে আপনার বিবি যদি হাসা দেয়, মদিনার নবী বলেছে, আপনার বিবি হাসার সাথে সাথে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম হয়েছে ইসলাম। ও মুসলমান, বুঝাবার করা ক্ষমতা নাই। আহারে, মদিনার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, সাহাবা শোনো, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছে, কয়েকটা মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। আপনি একবার চিন্তা করে দেখছেন না? নবী বলেছে কিয়ামতের ময়দানে কিছু মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। কোন থাকবো? যার নাম জান্নাতের দরজায় লেখা থাকবো, এর থেকে বড় কামেল মানুষের জগতে আছে? নবী বলেছে, সাহাবা বলো, বলো 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 বলো, ও সাহাবা, আইডিয়া করো কার নাম লেখা থাকবে? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি। ও নবী গো, কেমনে বলবো? নবী গো, আমার মনে হয় আবু বকর সিদ্দিকের নামটা লেখা থাকবে। আল্লাহর নবী বলেছে থাকবে না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমরে ফারুকের নাম লেখা থাকবে। নবী বলেছে লেখা থাকবে না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ফাতিমার স্বামী হাসান হোসেনের আব্বা, আপনার জামাই হযরতে আলীর নাম বোধহয় লেখা থাকবে। আল্লাহর নবী মানা করেছে। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আন্দাজার নাম বলি আপনি মানাতে করে দেন। নবী গো, ও নবী গো,
কার নাম লেখা থাকবে? আল্লাহ নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ নবী বলেছে সাহাবা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আচ্ছা আমাদের বাড়িতে যে ফকির আসে, ফকির ফকির কামরা কি বলে? ফকির বলে কথা কেউ যদি অসুবিধা আসে না না ফকিরকে ফকির বলে। আরবিতে ফকিরকে বলা হয় সাইল। কি বলা হয়? ওয়াম্মা সাইলা বলা সাইল বলা, আরবিতে সাইল বলা হয়। মদিনার নবী বলেছে মফহুম আমি বুঝাইতে চাই। একটা বাড়িতে ফকির গেছে, ফকির যায় বলছে ও ভাইরা আব্বারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি ফকির আইছি, আমারে একটু চাউল দাও, আমারে একটু খানা দাও, আমারে 10-20 টাকা দাও। ও মুসলমান, এটা আমাদের শুকরবালা সবার বাড়িতে, শুক্রবার বাড়িতে ফকির গেছে। শুক্রবার যায় ফকিরের আওয়াজ শোনা, বাড়ির থেকে বের হয়ে আইসা ফকিরের হাত মাইরা ধইরা বাড়িতে টাইনে টাইনে নিয়ে গেছে। সুন্দর ফুলের বিছনার ভিতরে বসতে দিছে। ফকিরকে বলেছে ফকির সাহেব আপনি বিছনার ভিতরে একটু আরাম করে, আপনার জন্য একটু গোশত এনেছি, সুন্দর করে একটু পোলাও বানাইছি, খাওয়াইবো। ফকির বিছনার ভিতরে ঘুমিয়ে গেছে। এইবার পোলাও হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। শুকুর মালা নিজে হাত দিয়া ফকিরকে খানা খাওয়াই দিছে, নিজে হাত দিয়া খানা খাওয়াইয়া ফকিরকে এবার বিদায় করবে। ফকিরের মাথাটা বুলাই দিছে, ফকিরের কারটা বুলাই দিয়া 10-20 টাকা ফকিরের পকেটে দিয়া ফকিরের কপালে চুমা খাইয়া ফকিরকে বিদায় করে দিয়ে বলছে ও ফকির সাহেব, ও ফকির সাহেব আজকে আদর করতে পারলাম না, আরেকদিন আমার বাড়িতে আসবে, একটু আদর করবো। আল্লাহর নবী বলেছে ও সাহাবা যে মুসলমান ফকিরকে পেট ভরাইয়া খানা খাওয়াইয়া কপালে চুমা দিয়া বাড়ি থেকে বিদায় করে দেয়, ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা হয়ে যায়। আমার বাড়িতে ফকির আসে, আর দিলাম যখন সবাই তখন সরকার আছে। এটা হলো আমাদের যে অ্যাটিটিউড, এর নাম ইসলাম। ইসলাম আপনি কয়বার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়েছে, একজন মানুষ স্বপ্নে দেখেছে ওমর ফারুককে আল্লাহ এত বড় জান্নাত দিয়েছে, ওর থেকে বড় জান্নাত আর নাই। স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করো সাহাবা ওমর ফারুক আল্লাহ আপনাকে এত বড় জান্নাত দিয়েছে, কি ইবাদত করছে? আমরা একটু কোন স্বপ্নের ভিতরে হযরত ওমর ফারুক বলে ও বাবাজান আমি বড় ইবাদত করি নাই, আমি দুনিয়ায় থাকা অবস্থায় তলোয়ার নিয়ে রাস্তা দিয়ে যাইতেছি, যাইতে যাইতে দেখি একটা মধুর গাবলার ভিতরে একটা মাছি পড়ে গেছে। ওই মাছিটা উঠার জন্য চেষ্টা করতেছে, মাছিটা উঠতে পারে না। আমি তলোয়ারটা মাটিতে থইয়া আঙ্গুলটা দাবাই দিলাম মধুর ভিতরে, মাছিটা আমি তুললাম, সুন্দর করে পানি দিয়ে ধুইয়া মাছিটারে সাফা করে দিলাম, মাছিটা উড়াল মারে চলে গেল। ওমর ফারুক বলে আল্লাহর নামে কসম ওই যে মাছিকে বাঁচাইলাম, জানি না মাছিটা কি দোয়া করেছে, ওই মাছিকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে এত বড় জান্নাত দিছে। বড় এবাদত করি না, খালি ওই মাছিটারে বাঁচাইছি, মাছিরে বাঁচাই সাদা করে দিলাম, মাছিরে কি দোয়া করলো জানি না, এই মাছির দোয়ার বরকতে আল্লাহ আমারে এত বড় জান্নাত দিছে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। ও মুসলমান জান্নাত কোথায় পাওয়া যায়? আহারে কেমনে করে বুঝাবো বড় ভাষা নাই, লাশ মাসলা আমার শুনে। আজকে আমরা যারা বিবাহিত পুরুষ আছি, মহিলার খালি পর্দার কথা কই, পুরুষের পর্দার কথা আমরা বলি না। ও মুসলমান আজকে যে হিসাবে বিবিকে রাখা হয়েছে, বিবিকে কামলির মতন রাখা হয়েছে, সমস্ত কাম বিবি করবে, সমস্ত কাম বিবি করবে, স্বামী ঘুমায় থাকবে। একটা কথা মনে রাখেন, বিবি আপনার গোলাম হইতে পারে না, বিবি আপনার চাকর হইতে পারে না। জান্নাতের পরের কথা মাকে বলা হয়
আব্বাকে বলা হয় নাই, চাচাকে বলা হয় নাই, ঈশ্বরকে বলা হয় নাই। মদিনার নবী বলেছে আন-নিসাউ ফাকিহাতুল জান্নাহ, মহিলা হয়েছে আল্লাহর জান্নাতের ফল। মহিলা কিসের ফল? মহিলা কিসের ফল? মহিলা জান্নাতের ফল। ও মুসলমান, মুক্তি হিসাবে একটা ফতোয়া দিতে পারি, আপনি যদি কামের নিয়তে বিয়ে করেন, কামের নিয়তে বিয়ে করা হারাম। কামের নিয়তে বিয়ে করা কুত্তার গোশত খাওয়া কি, শুয়োরের মাংস খাওয়া কি, লেট্রিনের পায়খানা খাওয়া কি? লেট্রিনের পায়খানা খাওয়া যেই কথা, শুয়োরের মাংস খাওয়া যেই কথা, কামের জন্য বিয়ে করা হারাম। মহিলাকে গোলাম বানায় রাখা হয়, 6 মাস আগে বিয়ে করে এত সুন্দর, 6 মাস পরে কালা পেটুনি বানায় রাখা হয়। হিন্দু ভালো, হিন্দু ভালো, হিন্দু ভুলে, হিন্দু ভালো কাছে রাখলে 1 বছর পরে তো বলতে ঘর থাকবে নিজের বয়স ঠিক না রাখো কত যাব দিলে টাকা আরে বিবে তুমি কামে বসে নাকি সিঙ্গার করে সুন্দর করে বিবে দেখা বসে ভালোবাসা বসে মোহাম্মদ বসে এ সারা দিন নাম করে বলে যে সমস্ত কাম করে এলো ইসলাম। আর যখন হিন্দুরা কয় মহিলা শুনে হিন্দু ভাইরা কিছু আসল কথা ওরা যে কোন মহিলা মুখে বলা বেশি রাঙ্গ করে বেশি কোরআন হাদিসে ইজ্জত দিয়েছে মহিলা, মুসলমান দেয় না। কোরআন হাদিসে দিয়েছে মহিলা ইজ্জত, মুসলমান দেয় না। আপনি আসামি বস্তির ভিতরে গায়ে দেখবেন আর বলি যাবেন তো ভারী লাগবে বাইক নিয়ে দেখুন তো মহিলারা টিপটাপ করে শাড়ি ঘাড়ি কিনে 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 লাগে টিপটাপ করে বলবে বুঝা সে একটা আর ভাইরা আপনি বিয়ে বস্তি কাটা করে যাবেন দেখুন কালাতে কিনে বলছে রে না সুরত আছে না সিরত আছে কিছু সুরত সিরত কিছু নাই কি একটা আজব তামাশা বানায় তোমার বিয়ে করার কইলো কারা? হ্যাঁ তুমি বাড়ি ঘুরে বিয়ে করা যাই না, তোমার কি ইচ্ছে না না সত্যি না তুমি বিয়ে করা হারাম, তুমি সব বুঝা না তোমার কেন বিয়ে করা হবে? আপনি তো বিয়ের গুরুত্ব জানেন না। আহারে একজন মানুষ মারা গেছে, একজন মানুষ মারা গেছে, একজন মানুষ মারা গেছে, শুনতেছেন তো লাশ মাসলা শুনে মানুষ একজন মারা গেছে, আব্বা দোয়া করেছে আল্লাহ 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 আমার ছেলেটা মারা গেছে, আল্লাহ আমি আব্বা হয়ে দোয়া করলাম আল্লাহ আমার ছেলের কবরে আযাব মাফ করে দাও। মাফ হইতেও পারে না হইতে পারে, মায়ের দোয়া করেছে আল্লাহ আমার ছেলেটা মারা গেছে, আমি আম্মা হইয়া আল্লাহ তোমার কাছে দোয়া চাই আমার ছেলের কবরে আযাব মাফ করে দাও। মাফ হইতেও পারে না হইতে পারে, 10,000 মুখ দিয়ে দোয়া করেছে আল্লাহ ছেলেটাও ভালো ছিল, আল্লাহ তুমি কবরে আযাব মাফ করে দাও। মাফ হইতেও পারে না হইতে পারে, মারা গেছে ওই ছেলের বিবিটা ঘরের ভিতরে বসে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আসল ঘরে আল্লাহর কাছে দোয়া চায়, ও রাব্বি আল্লাহ 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 আমার স্বামীটা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, মাবুদ স্বামী যার নাই দুনিয়ার ভিতরে তার কিচ্ছু না, আল্লাহ আমার স্বামীকে তুমি নিয়ে গেছো, আল্লাহ আমি সহ্য ধরে থাকবো, তোমার কাছে দোয়া চাই আমার স্বামীটা বড় ভালো ছিল, আল্লাহ আমি দুনিয়া সাক্ষী দিতেছি আমার স্বামী বড় ভালো ছিল, মাবুদ আমার স্বামীরে তুমি জান্নাতে দাও। আল্লাহ নবী বলেছে সম্প্রদায় এই কথা ভেবে এই কথা বলার সাথে সাথে চোখের পানি পড়ে স্বামীর কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। এটা হলো মহিলা। আর আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশ, ও মুসলমান আমাদের পরিবেশ যথেষ্ট খারাপ, যার জন্য আমরা কিছু সেনসিটিভ মামলার ভিতরে একবার লাগবে। ও মুসলমান আপনাদের বিনম্র ভাবে অনুরোধ করে একটা কথা বলে দেই, যেহেতু আমার গ্রামের মানুষ কিছুমান মানুষ বলে লাজ একটা আমার কথা, ও মুসলমান আমার কিছুমান মানুষ মুকরমি বলে কয়, আমার কিছুমান মানুষ সাম্প্রদায়িক বলে কয়, ভাষণ দিয়া বলে কয়, ও মুসলমান আপনারা আমার